ইন্দ্রাণী লাভ শিরোর চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে আমার শিরো সোনামণি আনন্দ করছে, বাড়িতে পুজো না, তাই জন্য। দেখি ঠাকুরমশাই কী করছেন। ঠাকুরমশাই জোগাড় করছে, বোনও তার সাথে, আর শিরোমণি ওই যে বসে রয়েছে। আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, গুড়ি পূর্ণিমাতে পুজো হয়েছে। তো সকাল 7:30টায় আসার কথা ছিল ঠাকুরমশাইয়ের, এসে গেছেন উনি সকাল 7টায়। এবার কিচ্ছু জোগাড় হয়নি। যাই হোক, কোনো রকমে মানে উনি নিজেই জোগাড় টোগাড় করে নিয়েছেন, আমিও করেছি, বোনও করেছে, বাদবাকিটা উনিই করে নিয়েছেন। করে নিয়ে যথারীতি উনি পুজোয় বসে গেছেন। আর দেরি হয়ে গেছে, আগের দিন বিয়েবাড়ি ছিল, যার জন্য রাত হয়ে গেছে অনেক, শুতে আবার উঠতেও দেরি হয়ে গেছে। তাও এই পুজোর জোগাড় আমি মানে কাজের থেকে বেরিয়ে রোজ ডেইলি বাজার করেছি, মানে একদিন আগে বাজার করেছি, পরের দিনও বাজার করেছি, দুই বোনে মিলে করে যাই হোক জোগাড় করে পুজো শুরু হয়েছে। তো পুজোর মানে উদ্যোক্তা হচ্ছে আমার শিরোর প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি। ফার্স্ট পেমেন্ট পাওয়াতে আমি মনেই করে রেখেছিলাম যে ফার্স্ট পেমেন্ট পেয়েই আমি বাড়িতে বড় করে সত্যনারায়ণ পুজো দেব। তো ওই জন্য বাড়িতে আমি মানে ওর প্রথম টাকা দিয়ে আমি বাড়িতে সত্যনারায়ণ পুজো দিলাম। তো মানে পুজোর টাকাটা পেয়ে আনন্দ হয়েছে, যতটা না আনন্দ হয়েছে পুজো করতে পারছি এটাও বেশি আনন্দ হয়েছে। তারপরে যা টাকা পেয়ে যে আমার শিরোর যাবতীয় যত জিনিসপত্র কেনার ছিল সব কিনেছি। তারপরে আর প্রথম তো বেশি নয়, যা পেয়েছি ওই দিয়েই পুজো টুজো করে ও টুকটাক জিনিসপত্র কিনে টাকা আয়ত্ত সমাপ্ত। তো যাই হোক, পুজোর ঠাকুরমশাই নিজের মতো করে নিজে পুজো করে নিচ্ছেন। আর বোন ওদিকে মানে আমাদের ঘরে যে নিত্য পুজো ওর ওইগুলো গুছিয়ে নিচ্ছে। আর ঠাকুরমশাই এদিকে মানে অলরেডি এই যে সংকল্প করছেন, পুজো শুরু করে দিয়েছেন। আর পুজো টুজো হলে বাড়িতে বেশ ভালো লাগে, মানে এর আনন্দটাই মানে অনেক। তারপরে লোকজন আসে বাড়িতে, নানা রকমের, ছেলের বন্ধুরা, মেয়ের বন্ধু, সবাইকে তো আর অত কিছু করে দেখাতে পারিনি। এক রান্না করব না ঠাকুর পুজোর প্রসাদ মাখবো, যার জন্য ওগুলো আর করতে পারিনি। যাই পুজো হচ্ছে। এবার আমার পুজোর মানে পুরোটাই দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু ভয়েসটা আমাকে আলাদা করে বসাতে হলো, কারণ হচ্ছে এত ঘন্টার আওয়াজ, কাসরের আওয়াজ, শঙ্খর আওয়াজ, বাই চান্স যদি কপিরাইটার আসে, সেই জন্য আমাকে আলাদা করে আবার ভয়েস বসাতে হলো। নাহলে আমার ইচ্ছে ছিল না, ওইভাবে পোস্ট করার ইচ্ছে ছিল আর কি, এডিট করে, কিন্তু কি করব, পারলাম না। ওই জন্য পুরোটাকে মিউট করে আবার আমাকে নতুন করে ভয়েস বসাতে হলো। আর এদিকে এই পুজো মানে নারায়ণ পুজোর প্রসাদ হচ্ছে একমাত্র সিন্নি আর এই চাল কলা মাখা, এই দুটোই, আর তো কিছু থাকে না। নারায়ণ পুজোর সিন্নি আর বাতাসা, এই প্রসাদ পেলেই ব্যাস মন সন্তুষ্ট। কিছু একটা বলছে হয়তো, আমার খেয়াল নেই। যাই হোক, আমি তো ভিডিওর তালে ছিলাম। আর ও সব মানে থালার মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছে। আর সবাই তো জানো, তুলসী ছাড়া নারায়ণের পুজো হয় না, তুলসী ছাড়া নারায়ণের পুজো সেবা করা যায় না। প্রতিটা মানে প্রসাদের মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে দিতে হলো। ও এদিকে নিত্য পুজো করছে, তার মধ্যেও তুলসী পাতা দিয়ে দিচ্ছে। আর ঠাকুরমশাই এদিকে নিজের পুজো করছে না। যে তাও যদি একটু দেখাতে মানে শঙ্খের আওয়াজগুলো শোনাতে পারলে, মানে পুজোর ওইগুলো না শোনালে ঠিক ভালো লাগে না, পুজো পুজো বলে মনে হয় না, মনে হচ্ছে আমি কেমন বকে যাচ্ছি, এই আর কি। কিন্তু কি করব, কবের থেকে পড়ে রয়েছে, এডিট করতেও পারছি না, সময়ও পাই না। ঠাকুরমশাইয়ের মতন পুজো করে নিচ্ছেন, আর বোন এদিকে বোনের মতো করে পুজো করছে।
বলেছে তুমি জোগাড় করো, করে রাখো, আমি পরে তোমার গৃহদেবতাগুলোকে আমি আবার ওনাদেরকে পুজো করিয়ে দেবো। আর একটা নারায়ণ পুজো করতে গেলে অনেকটা টাইম লাগে। আর এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির গাছের ফুল। কত সুন্দর দেখো, মধ্যিখানটা লাল আর চারপাশটা বাসন্তী কালার। এত সুন্দর ফুল আমাদের বাড়িতে, কত রকমের জবা ফুল আছে। আর একটা ফুল দেখো, আর একটা ফুল আছে, ওটা সচরাচর সবার বাড়িতেই দেখেছি যদিও। আর এই আর একটা ফুল দেখো, এটা সচরাচর সবার বাড়িতে দেখেছি। এটা উনি ঘটে স্থাপন করলেন, ঘটের মধ্যে দিয়ে দিলেন। আর ওটা আমাদের বাড়ির লক্ষ্মীর যে ঘট থাকে সেই ঘটের মধ্যে দিয়ে দেওয়া হলো। উনি ওনার মতো করে পুজো করে নিচ্ছে। আর আমরা বাইরে বসে বসে, আমি ভিডিও করছি বাইরে বসে বসে। মোকাম পুজো করছে, 5টা মোকাম দেওয়া আছে, 5টা মোকামে পুজো হচ্ছে। আর ওই ঠাকুর মানে মঞ্চ সাজাচ্ছে। আর এই যে আমাদের শিরোমণি, মাঝে মধ্যে সিঁড়ি বেয়ে একদম উঠতে পারে না, এমন করবে মনে যেন উঠতেই জানে না। পুজোর এখানে এসছে, দেখতে এসছে আর কি, তদারকি করতে এসছে। আমার টাকা দিয়ে তো তোমরা পুজো টুজো করছো, তা ঠিক মতো করছো কি না, ওই জন্য দেখতে এসছে। আর দিদির মুখটা দেখো না, দিদির মুখটা মানে কি আর বলবো, শরীরটা খারাপ দেখে মুখটা কী রকম করে রেখেছে। বোন নেই, বোন একটু বাইরে বেরিয়েছিল, ঠাকুরমশাই নিজেই পুজো করছে। আর পুজো হতে বেশ ভালো লাগে। পুজো করলে বাড়িতে একটা পুজো টুজো হলে বেশ মনটা কোনো খুশি খুশি হয়ে যায়। আর উনি বসেছেন 7:30টায়, উনি পুজো করে উঠেছেন পুরো 9টায়। কতটা টাইম লেগেছে, যে যজ্ঞ করলে তো আরও টাইম লাগতো। এবার যদি মন্ত্রগুলো শোনাতে পারতাম মানে কতটা ভালো হতো। পাঁচালিটা পড়ছিল যখন, ওটাও বেশ ভালো লাগছিল শুনতে, কিন্তু কি করব, কিছু করার নেই। তারপরে জায়গাটাও তো ছোট, একটু অসুবিধাও হয়। একটু বড় জায়গা হলে পরে আর একটু বসে টসে ভালো করে সবাই মিলে বসা যেত। জায়গা কম, যার জন্য বোন আর ঠাকুরমশাই ছাড়া আর কেউ বসতে পারে না ঠাকুর ঘরে। এই শুরু হলো পাঁচালি পড়া, মানে নারায়ণ পুজোর, সত্যনারায়ণ পুজোর এই একটাই মাত্র মানে লক্ষ্য, সেটা হচ্ছে এই পাঁচালি পড়া। পাঁচালিটা শুনছিলাম আমরা সবাই মন দিয়ে শুনছি, আর আমি ভিডিও করছি। এখনও পর্যন্ত চশমা পড়ে না মা, আমার চোখের কি জ্যোতি, কি সুন্দর পড়ে ফেললো পাঁচালিটা। আর এই আমাদের হাতে সবাইকে একটু একটু করে ফুল দিয়েছিল, তা ওই ফুলটা সবার হাত থেকে নিয়ে এই পাঁচালির ওপরে, বইটার ওপরে রেখে দিল। মানে এই পাঁচালি পড়াটা হয়ে গেল। এবার শুরু হলো মানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে, এইখানটা খেয়াল করিনি আমি, সরি তার জন্য, মানে কখন উল্টে গেছিলো আমি বুঝতে পারিনি ক্যামেরাটা। তারপরে ধূপ দিয়ে, তারপরে জলশঙ্খ দিয়ে পুজো করলেন। আর এই জলশঙ্খের জলটুকু আবার ঘটে দিয়ে দিল। আর কি সুন্দর মামা আরতি করে। কতক্ষণ ধরে মানে, আর উরুজোকা দিতে দিতে জিভ ব্যথা, মুখ ব্যথা হয়ে গেছিলো। ঘটে দিয়ে দিল আরতি করে, হলো আপাতত আরতি শেষ হয়ে গেল।
এবার ওই মানে টাকা দক্ষিণা দিয়ে, দক্ষিণাটা তো আবার পুজো করতে হয়, তো দক্ষিণাটা দিয়ে আবার একটু পুজো করে নিলেন টাকাটাকে। আবার অঞ্জলি দিয়েও তার পয়সাও দিতে হয়, সেটাও পুজো করতে হয়। হয়ে গেল পুজোর। এবার শান্তির জল দেবে, তো সবাই পা ঢেকে বসলাম। আর শিরোকে শান্তির জল দেওয়ার জন্য ঠেলে ঢোকাতে হলো, ওই ভয়েই পালালো। আর জল আর ও নেবে কি, এই যে পালাচ্ছে দাদার কাছে। তাও বললাম দাঁড়া, একটু শান্তির জল নিবি, না না দাঁড়াবেই না, ভাই পালালো, একদম সিধা দাদার কাছে চলে যাবে। এই চলে গেলেন নারায়ণ ঠাকুর। এবার নারায়ণ চলে যাওয়ার সময় ওনাকে খালি হাতে বের করতে নেই, মানে খালি গলায় বের করতে নেই, একটু উলু জোগাড় দিতে হয়, একটু শঙ্খ ফু দিতে হয়, দিয়ে বার করতে হয়। আর এই যে যথারীতি সিন্নি মাখা হয়ে গেছে, মেখেছি সিন্নি আমি। এবার লোকের বাড়ি বিতরণ করা, আর কিছু লোক বাড়িতে এসেছিল, সেগুলো আর দেখাতে পারলাম না। তারপরে দুপুরের মধ্যাহ্ন ভোজের খাওয়ার, এই যে লুচি, আলুর দম, এই আলুর দমটা আমি করেছি, আর লুচিটা করছে ছেলের বউ আর আমার বোন দুজনে মিলে। আর খাওয়া এদিকে এরা খেতে বসে গেছিলো, অনেক বেলা হয়ে গেছিলো, এরা খেতে বসে গিয়েছিল যারা এসছিলেন আমাদের বাড়িতে। আর খাবারে ছিল লুচি, আলুর দম, চাটনি আর রসগোল্লা। এবার এই সন্ধেবেলা একটু সন্ধে আরতি দেবো। শিরোকে বললাম চল ঠাকুরমশাই, ঠাকুর ঘরে যাবো না, ও আসবে না, আসবে পরে, মানে একসাথে আসবে না, পরে যাবে, ও একা আসবে, মানে ও আমার সাথে আসবে না। থাক বাবা তুই তোর মতো, আমি যাই গিয়ে। এই যে দেখেছো, ঠিক চলে এসছে, জানি তো একা একা আসবে না, আমার দিদির সঙ্গে দেখা করতে গেল। এই যে একা থাকবে না তো, আসতেই হবে ওকে। দাদা আছে, দাদার কাছে চলে যাচ্ছে। আমি একটু সন্ধে আরতি দিয়ে দিলাম, সন্ধে দিতে হয় না, নারায়ণ পুজো হয়েছে, খালি রাখতে নেই, একটু সন্ধে দিয়ে দিলাম। তো এখান অবধি সমাপ্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আর শেয়ার করবেন, আর লাইক করবেন, শেয়ার তো করবেন, আর একটা ছোট্ট করে কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব আর লাইক করলে পরে মানে ভালো লাগে, নিজেকেও বেশ, কেউ লাইক করেছে সে দেখতেও ভালো লাগে। আর কি কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।